গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। প্রতিদিনকার মতো আজকেও গুড মর্নিং দিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। তবে আজকের মর্নিংটা কিন্তু আমার বাড়িতে নয়, আজ আমি রয়েছি আমার ছোট বোনের বাড়িতে। আসলে গতকাল রাতেই আমরা ওর এখানে এসেছি, তো রাতের বেলাকার কোনো ভিডিও আর করা হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে ওর যে বাগানটা রয়েছে, প্রথমেই সেখানে গিয়ে এই ফুল গাছপালা এদের একটা ভিডিও আমি করে নিচ্ছি, কারণ এত সুন্দর ওর বাগানটা যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর আমিও অপেক্ষায় ছিলাম কবে ওর বাড়িতে এসে থেকে নিজে হাতে এই ফুলগুলোকে ভিডিও তুলে নিয়ে আমি যাব। তো এই যে বললাম, মিমোর স্কুলে গরমের ছুটি শুরু হয়েছে, তাই জন্য আমরা গতকাল সন্ধেবেলায় চলে এসেছি আমার বোনের বাড়িতে। তার উপর আবার ওর হাজব্যান্ড বাড়িতে নেই, মানে রকি গিয়েছে গুয়াহাটি, তো একা একা থাকবে, সেই জন্য আমরা একদিনের জন্য এখানে একটু বেড়াতে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এদের সঙ্গে দেখা করে কিন্তু পুরো মন ভরে গেল। আজ শনিবার, বিকেলবেলায় মিমোর আর্টের স্কুলও রয়েছে, তাই জন্য মিমো সোনার গরমের ছুটিতে স্কুল বন্ধ হলে কি হবে, পড়াশুনো কিন্তু বন্ধ করা যাবে না। তাই জন্য মিমোর বইপত্র এবং আর্ট স্কুলের খাতাপত্র সমস্ত কিছু আমি কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর সেই জন্য সকালে উঠে মিমোকে আমি পড়তে বসাবো, তাই ও এখানে রেডি হয়ে পড়েছে পড়তে বসবে জন্য। আর মিমির এখানে এসে মিমোর তো বায়না আবদার লেগেই রয়েছে, তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে আমি এখন একটু বই নিয়ে বসাবো, কারণ প্রতিদিন একটু একটু করে হলিডে হোমওয়ার্কগুলো না করলেও নয়। আর তারপর ওরা তো ছোট, নতুন নতুন সমস্ত কিছু শিখেছে, তো বেশ কয়েকদিন বাদ গেলে ওরা পড়াগুলো কিন্তু অনেকটাই ভুলে যায়, তাই জন্য আমি গ্যাপ দেওয়াটা মানে কমই করি। আর ওইদিকে বোন গিয়েছে সকালে জলখাবার বানাতে। মিমো যেহেতু চাউমিনটা খুব পছন্দ করে, তাই জন্য জলখাবারে আজকে চাউমিন করা হচ্ছে, আমরা তিনজনই সেটা খেয়ে নেব। তো এদিকে ঘরে আমি মিমোকে একটু বিকেলে আর্টের স্কুলও রয়েছে, সেই জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে সেখানকারও, সেগুলোও করাচ্ছি। আর সেই সঙ্গে স্কুলের যে হলিডে হোমওয়ার্কগুলো দিয়েছে সেটাও একটু আধটু করাচ্ছি। আর তার পাশাপাশি একটু গল্প, একটু মজা, একটু আড্ডা তো আজকে চলবেই। আর হ্যাঁ, গত রাত্রে আমরা দুই বোন একসঙ্গে থেকে এত গল্প করেছি যে আমাদের ঘুমোতে ঘুমোতে ওই ভোর মতন হয়ে গিয়েছিল। তো যাই হোক, অনেক দিন বাদে বোনরা একসঙ্গে থাকলে যেটা হয়, যদিও প্রতিদিন ফোনে আমাদের অনেক গল্পগুজব চলে, তা সত্ত্বেও আমাদের গল্প যেন কখনোই ফুরোতে চায় না। তো এদিকে আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, ওই এখন 10:30 বেজে গিয়েছে। আর এদিকে জলখাবারটা করে 11টার মধ্যে খাবার শেষ করে তারপর আবার দুপুরে রান্নাবান্না এই সব রেডি করতে হবে। তো একটু বাদে আবার বাবাও আসবে, মা ফোন করেছিল। ওই বাবা আর কি, আমার বাবা প্রতিদিনই প্রায় মিমোর সঙ্গে দেখা না করলে তার কিছুই ভালো লাগে না, কিন্তু এখন মিমো যেহেতু স্কুলে যায়, তো সকাল দিকটায় বাবা প্রতিদিন ওর সঙ্গে আর দেখা করতে পারে না, আর বিকেলবেলাটা খুব একটা বাবা আসতে পারে না, সেই জন্য সকালেই আজ শুনেছে আমি বোনের বাড়িতে আছি। আর আমার মায়ের বাড়ির থেকে বোনের বাড়িটা একেবারেই কাছে, তাই জন্য বাবা ওই বাজার থেকে ফেরার পথে এখানে আসবে শুনেছি। তো সেই জন্য আরও একটু তাড়াহুড়ো করছি যে বাবা এলে একটু গল্প করবো, একটু কথা বলবো। তো এদিকে মোটামুটি চাউমিন হয়েই এসেছে, আর একটু বাকি। তো এই তো চাউমিন প্রায় রেডি। মিমো তো ভীষণ খুশি। তবে হ্যাঁ, অনেক দিন বাদেই আমি ওর এখানে এলাম, কিন্তু রকি যেহেতু বাড়িতে নেই, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে। আর সবথেকে বড়, আমরা বেড়াতে এলে রকি সবথেকে বেশি খুশি হয়। তো যাই হোক, এ যাত্রায় তো ওকে অনেক মিস করলাম সবাই মিলে, সবথেকে বেশি মিস করলো মিমো। তো যাই হোক, রকির এখানে যে খামতিটা সেটা কিন্তু ওর মিমি পূরণ করে দিচ্ছে, সমস্ত আবদার আজকে ওর মিমির কাছে। তাই ও ঠিক করেছে আজ ছোটো মাম্মার হাতেই ও সকালের খাবারটা খাবে। আর আমার বোনও বসে গিয়েছে ওকে খাওয়াতে। তো এইদিকে টিভিতে ও কার্টুন দেখতে দেখতে ওর কাছে খাচ্ছিল, তো যেহেতু ওকে দুপুরের কাজকর্মগুলো শুরু করতে হয়েছে, তাই আমি বললাম তুই খেয়ে কাজে লেগে যা, আমি এদিকে ওকে খাইয়ে দিচ্ছি। তো এখন খাওয়া দাওয়াটা সারি।
তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা একটু ওর জমিতে যে কাজ চলছে, মানে বোনের বাড়ির, এর আগে যে তোমরা দেখেছিলে ভিত পুজোর সময় এই জায়গাটা ফাঁকা ছিল একদম, তো এখানে নিচের কাজটা অনেকটাই হয়ে গেছে। তো এই জায়গাটাই আমরা একটু ঘুরে দেখতে এসেছি। আর মিমো তো এখানে এসে ভীষণ খুশি, ও নিজের মনে খেলছে। আর আজকে দিনটাও একটু ঠান্ডা ঠান্ডা, বাইরে হালকা রোদ রয়েছে আর খুব হাওয়া ছিল। তো জলখাবার খেয়ে আমরা বেশ এখানে একটু পায়চারি করে নিচ্ছি, তারপর যাব দুপুরে রান্নাবান্না করতে। আজ যেহেতু শনিবার, রান্নাবান্নায় খুব বেশি কিছু ঝামেলা আমরা করছি না। ওই ডাল, ছোটো মাছের চচ্চড়ি আর ডিমের অমলেট, পাঁপড় ভাজা এসবই আজকে হবে। তার মধ্যে ওই যেহেতু রকি বাইরে রয়েছে, খুব একটা বাজার টাজারও আমরা আর করতে পারি না, সেই জন্য বাড়িতে যা আছে আমরা সেগুলো দিয়ে আজকে লাঞ্চ করব। আর এদিকে লাঞ্চ করার আগেই রান্নাবান্না করে আমরা স্নান করে এসে বসেছি, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাগ্যিস মিমোর পাপা ঢোকার পরেই বৃষ্টিটা শুরু হয়েছে, আর আমি এদিকে খেতে দিতে বসে গেছি। আসলে ছোট বোন তো, ওর বাড়িতে বেড়াতে এসেছি, ও তো কিছু করতে দেবে না, কিন্তু আমি বললাম যে তুই ছোট, তুই তো প্রতিদিনই করিস, আজ না হয় আমি করে দিচ্ছি, বস। তা আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে বাইরে বৃষ্টি পড়ছিল বলে মিমোর পাপা আর বাড়ি যেতে পারেনি, তাই বলেছি যে একবার এখানে একটু রেস্ট করে নিতে। যেহেতু মিমোর আর্টের স্কুল রয়েছে, আর ওর বাড়ির থেকে না মিমোর আর্টের স্কুলটা একেবারেই কাছে, মানে একদম পাশের গলিতে। তাই জন্য আমি আর্টের বই খাতা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। তো এখন একটু রেস্ট করে নিয়ে মিমোকে আমি আর্টে পাঠাবো। তোর পাপাও একটু এখন এখানেই রেস্ট করে নিচ্ছে। মিমোকে আর ঘুম পাড়ায়নি, কারণ এখনও ঘুমোলে আর উঠতে পারবে না। 4টা প্রায় বেজেই গেছে, 5টার থেকে ওর স্কুল। তো এখন ওর সঙ্গে আমি একটু গল্পগুজব করছি, মজা খুনসুটি করছি, তারপর ওকে পাঠিয়ে দিয়ে আমরা 1 ঘন্টা একটু রেস্ট করব। তো আমরা সন্ধেবেলায় মিমো চলে এসেছে আর্ট করে, 1 ঘন্টাই ক্লাস থাকে ওর, এসে ঘুমিয়ে পড়েছে। একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। আর এখন আমরা 2 বোনে মিলে বসে পড়েছি একটু চা আর একটু চিড়ে বাদাম ভাজা খাবো বলে। ওইদিকে টিভিতে ওয়েব সিরিজ চালিয়েছি, কারণ মিমো জেগে থাকলে তো আমাদের একেবারেই টিভি দেখতে দেয় না, ও সারাক্ষণ ওই কার্টুন নিয়ে বসে থাকে। তো সেই সুযোগে ও যেহেতু ঘুমোচ্ছে, আমরা এখানে বসে একটু আড্ডাও দিচ্ছি আর একটু টিভিও দেখে নিচ্ছি। রাতে অবশ্য আমি ফিরে যাব, আর বোনকে বলেছি আমার সঙ্গে যেতে, কারণ একা একা থাকবে, ওরও সময় কাটছে না। তো আমরা আর কিছুক্ষণ বাদে মিমো ঘুম থেকে উঠলে রেডি হয়ে আমার বাড়ি চলে যাব। তো নেক্সট ব্লগে বোনকে আবার আমার বাড়িতে দেখতে পাবে। তো আমাদের এই আসা যাওয়া এই সমস্ত নিয়ে দিনগুলো কিন্তু ভালোই কাটছে। তো আজকে সারাটা দিন কিন্তু আমার বেশ ভালো কাটলো। আর ওই যে কালকে রাতে গল্পগুজব করতে গিয়ে রাতের ঘুমটাই আমরা হাওয়া করে দিয়েছি। তো যাই হোক, এরকমভাবেই আমাদের আগামী দিনগুলোও কাটুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো।